আব্দুল্লাহ ইবনে সালাম দেখাই নবীকে চিনে ফেলছেন। দেখা বলে, হে মক্কার লোকেরা, তোরা কাকে পাগল বললি, তোরা কাকে চিনলি না? আমি তাওরাত কিতাবের যে বর্ণনা পেয়েছি নবীজি কেমন হবে, নবীর চেহারা কেমন হবে, শেষ নবী লম্বা কতটুক হবে, শেষ নবীর দেখতে কেমন হবে, ব্যবহার কেমন হবে, আমি তার সাথে কথাবার্তা বলে দেখলাম। যতটুকু আমি তাওরাত কিতাবে দেখছি আজকে সমস্ত কিছু তার সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। তখন তাওরাত কিতাবের আলেম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলছে তোমার যেহেতু বিশ্বাস হয়েছে আমি শেষ নবী, তাহলে কি তুমি কালেমা পড়া যায় কিনা, ইহুদি ধর্ম ছেড়ে মুসলমান হবা কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অবশ্যই হব, কিন্তু আমার কাজের অনেক লোক আছে, আমি এই মক্কার ভিতরে তাওরাতের আলেম এবং অন্য দিক দিয়ে একজন ধনী ব্যক্তি, সব দিকে আমার অনেক লোক আছে, সবারকে নিয়ে আমি মুসলমান হইতে চাই, কিন্তু সবাইকে আমি যদি মুসলমান বানাইতে চাই আপনাকে কষ্ট করে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। আমি সবাইকে নিয়ে আসবো, আমার তো আপনার প্রতি ঈমান আইসেই গেছে, আমার সমস্ত মানুষগুলোকে মুসলমান বানানোর জন্য আপনাকে আমি 3টা প্রশ্ন করব, যদি ওই প্রশ্নের গুলার উত্তর দেন তাহলে সবাইকে নিয়ে মুসলমান হইতে চাই। বলে, ঠিক আছে। বলে, আমাকে এখন একটু ছুটি দেন, আমার খেজুরের বাগান কাজ চলতেছে, আমার খেজুরগুলা, আমাদের এই সময় মৌসুম, খেজুরগুলা পেরে বিক্রি করে আমাকে কয়েকদিন সময় দেন, আমি তারপরে একেবারে আপনার সাথেই পড়ে থাকবো, লেগে থাকবো। ঠিক আছে, সময় দিলাম। কয়েকদিন যখন এরকম কাজ কাম করে সমস্ত মানুষদেরকে নিয়ে যখনই ওই আব্দুল্লাহ ইবনে সালাম আপনার আমার নবীর কাছে আসলেন, বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার কাজ শেষ হয়েছে নি? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে, এখন তোমার প্রশ্নগুলা করতে পারো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3টা কিতাব থেকে আপনাকে 3টা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন করব তাওরাত থেকে, পরের প্রশ্ন করব জাবুর থেকে, পরের প্রশ্ন করব ইনজিল থেকে। বলে, ঠিক আছে, করো। তাওরাত কিতাব থেকে সর্বপ্রথম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মানুষ জান্নাতে যাবে, জান্নাতে তো মানুষকে খাবার দিবে আল্লাহ পাক, মেহমানদারি করাবে। জান্নাতের সর্বপ্রথম মেহমানদারিটা আল্লাহ পাক কি দিয়ে করাবে? আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উত্তর দিয়ে দিলেন, জান্নাতে যখন সর্বপ্রথম যাবে আল্লাহ পাক মেহমানদারির আয়োজন করে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। বলে, মাছের কলিজা দিয়ে মেহমানদারি করাবে। যখন এই কথা বলেছেন আব্দুল্লাহ ইবনে সালাম বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আমি তাওরাত কিতাবে এটা পেয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পরের প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, যখন কিয়ামত আসবে, কিয়ামতের আগে বড় বড় অনেকগুলা আলামত হবে, সে আলামতগুলা জাবুরে আছে। আমার এই লোকদের ভিতরে তাওরাত, জাবুর, ইনজিলের অনেক অনুসারী আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে। এই জন্য সবাই যদি জানে আপনার প্রশ্নগুলা মিলে যায় তাহলে সবাই তাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হবে। বলে, কি প্রশ্ন? বলে, কিয়ামতের আগে বড় বড় কি আলামত গুলা হবে? তখন নবীজি বলা শুরু করলেন, কিয়ামতের আগে তখন পূর্ব দিক থেকে একটা আগুনের এক বড় একটা গোলা আইসা মানুষকে ধাওয়া করে পশ্চিম দিকে নিবে, এরপরে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এখন তো পূর্ব দিক থেকে ওঠে। এরপরে কিয়ামতের আগে ইমাম মাহদি আসবে, এরপরে ইয়াজুজ মাজুজ আসবে, এরপরে দাজ্জাল আসবে, এরপরে ঈসা আলাইহিস সালাম আসবে। সমস্ত কিয়ামতের আলামতগুলো নবী
নবীজি বলতেছেন মক্কার ভিতরে একটা ফুরাত নদী আছে, শুকায়া যাবে। মক্কার ফুরাত নদীর ভিতরে একটা স্বর্ণের পাহাড় উঠবে। নবীজি যখন এরকম কিয়ামতের বড় বড় আলামত গুলা বর্ণনা করতেছেন, তখন এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আপনার এই সমস্ত কথাগুলো জাবুর, ইনজিল কিতাবে আছে, বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে যখন এই আব্দুল্লাহ ইবনে সালামের এই প্রশ্নের জবাবগুলো নবীজি দিল, বলে ইয়া রাসূলুল্লাহ, আর লাগবে না, আমার উত্তর পেয়ে গেছি। আপনি যত প্রশ্ন করবে সব উত্তর আপনি দিতে পারবেন, আপনাকে আর প্রশ্ন করব না। লোকদেরকে বলে তোমাদের আর কোনো অবিশ্বাসের কিছু আছে কিনা, বলে না না। তখন আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার শত শত অনুসারী একসাথে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুআজ্জাজ হাজিরিন, আস্তে আস্তে এরকম ভাবে মদিনার ভিতরে ইসলাম প্রচার শুরু হয়ে গেল। তখন নবীজি ওই আব্দুল্লাহ ইবনে আবু আইয়ুব আনসারীর বাড়িতে এরকম থাকতেছেন আর দাওয়াতের কাজ করতেছেন। এরকম ভাবে আবু আইয়ুব আনসারীর নিচে নবীজিকে নিচতলায়, দোতলা একটা বাড়ি ছিল, নিচতলায় জায়গা দিবেন। এরপরে উপর তলায় হেরাত নিজেরা ছিলেন। নবীজিকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরে থাকেন, আমি নিচে থাকি। বলে না, আমার দাওয়াতের কাজ, অনেক মানুষ আসবে, দেখা সাক্ষাৎ করবে, তুমি থাকো। একদিন এরকম হয়েছে, উপরে এরকম সাহাবী পানি পড়ে গেছে, উপরে পানি ঢাইলা পড়ে গেছে। যে পানি তো নবীজির গায়ে পড়বে, শীতের মৌসুম, একটা কম্বলই ছিল। তাড়াতাড়ি কম্বলটা দিয়ে ওই পানিগুলা যেন নবীজির গায়ে না পড়ে, তাড়াতাড়ি ওই পানিগুলো এরকম চৈষা নিল কম্বল দিয়ে। বলতেছেন সাহাবী কিতাবের ভিতরে, সারা রাত তারা স্বামী স্ত্রী শীতে কাতরাইছে, তারপর নবীর গায়ে একটা ফোঁটা পানি পড়তে দেয় না। সুবহানাল্লাহ বলুন। এরকম ভাবে তখন দেখলো যে না, কোন সময় যদি পানি পড়ে যায়, নবীর কাছে আবু আইয়ুব আনসারী আবার দরখাস্ত করল, ইয়া রাসূলুল্লাহ, উপরে থাকতে একটা দেখি বেয়াদবি হয়ে যায়, আপনি নিচে, আমরা উপরে, আপনি যদি অনুমতি দেন আপনাকে উপরে দিতাম, আমরা নিচে থাকতাম। তখন নবীজি এটা মানলো। এরপরে নবীজি বলতেছেন পরের কাজ, আমার মসজিদের কাজ করতে হবে। যখন আগেই বলছিলাম যে ঘোড়া যেখানে যায় থামছে, মসজিদে নববী ওইখানে হবে, ওইখানে মসজিদে নববীর কাজ করার জন্য তারপরে সাহাবায়ে কেরামকে এরকম দাওয়াত দিল। এরকম যেই জায়গাটা মসজিদে নববী হবে, ওই জায়গাটা ছিল এরকম একজন ইহুদি। এই জায়গাটা ইহুদি দিতে চায় না, বলতেছে না, এই জায়গা আমি দিব না। কিন্তু এই জায়গার মালিক যারা, যে মেন, সে মারা গেছে, তার সন্তানরা এটার ওয়ারিস। কিন্তু চাচা বলতেছে না, আমি দিব না। যখন এটা বলতেছে, দুইটা বাচ্চা ছিল যারা মালিক ছিল, বলতেছে জায়গাটা কার জন্য? বলে শেষ যুগের শেষ নবীর জন্য। বলতেছে যদি শেষ নবীর জন্য হয়ে থাকে, আমরা জায়গার মালিক, আমার চাচা না, আমরা যেহেতু ওয়ারিস, আমরা নবীকে পুরা জায়গাটা এমনি দিয়ে দিবে। আল্লাহু আকবার বলুন। জায়গাটা দিয়ে দিবে। নবীজি বলছেন না, তোমরা যেহেতু এতিম, এমনি নেওয়া যাবে না, তোমাদেরকে কিছু দেওয়া হবে। তুমি বলে না, কিছু নিলে আমরা শর্ত, কিছু নিলে জায়গা দিব না, আমরা এমনি আপনাকে জায়গা দিয়ে দেব। আল্লাহ পাক জায়গার ব্যবস্থা করে দিলেন। ওইখানে মসজিদে নববীর কাজ সর্বপ্রথম শুরু হলো। একেবারে খেজুরের পাতা দিয়ে, গাছ দিয়ে, মোটামুটি করে সাহাবায়ে কেরাম সবাই মাটি দিয়ে কাজ করে মসজিদে নববী সর্বপ্রথম নির্মাণ করলেন। যেই মসজিদ নববী, অর্থ নবীজির মসজিদ আজ পর্যন্ত আছে। এখন তো উন্নত, অনেক সুন্দর, কিন্তু প্রথম নবীজি নিজে হাতে সাহাবায়ে কেরামকে নিয়ে ওই মসজিদে নববীর কাজ করেছেন। যখন মসজিদে নববী হয়ে গেছে, যে নবী মসজিদ সর্বপ্রথম এই জন্য করছে, মানুষ ইবাদত করবে, বন্দেগী করবে, হ্যাঁ, এবং এখান থেকে ইসলামের প্রচার করবে, সমস্ত সাহাবায়ে কেরাম আসবে, আর এরকম ভাবে বয়ান করব যে একসাথে বয়ান করলে অনেকগুলা মানুষ শুনতে পারে। এরপরে যেমন আমরা বয়ান করি, একজন হুজুর শুক্রবার বয়ান করে, অনেকে একসাথে শুনতে পারি। আর একজন একজনের কাছে বাড়ি বাড়ি যায় করলে অনেক দাওয়াত দিতে অনেক সময় লেগে যায়। তো এই জন্য নবীজি এই কাজ শুরু করছেন, মসজিদ করছেন, ইবাদতের সুযোগ হলো, দাওয়াতের কাজের সুযোগ হলো মসজিদে নববীর পর। এরপরে যখন নবীজি মসজিদ করলেন, এখন মসজিদে আজান শুরু করবেন। আজান দিবে। আজান, ওই সময় আজানের প্রচলন ছিল না। আজান কিভাবে শুরু করবে, যে
কি দিয়ে? তো এক একজন সাহাবী এক একজন মত দেয়, লম্বা ঘটনা। কেউ বলে আজানের আগে যদি ঢোল পিটানো হয় তাহলে মানুষ আসবে, বলে না এটা বিধর্মীদের, এটা করা যাবে না। তারপর আরেকজন গুলো আমরা আগুন জ্বালাবো, আগুন দেখলে আসবে, বলে না এটাও আগুন মুশরিকদের, তারা পূজা করে, এটাও যাবে না। এরকম এক একজন সাহাবী এক একজন আজানের জন্য মত দিল। কারোটাই নবীজি পছন্দ করলেন না, দেখতেছে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়। তারপরে নবীজি এরকম ওই দিন এভাবেই চলে গেল। তারপরে ওই দিন রাতে যখন সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছে, তখন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম, তো উনি একজনকে বলতেছে, এই তোমার হাতে এটা কি? বলে আমার হাতে তো এটা একটা ঢোল। বলে কি এটা আমাকে দিবা? বলে কেন? বলে আমি মানুষকে নামাজের দিকে ডাকার জন্য, এটা বাইরে মানুষকে নামাজের দিকে ডাকবো। বলে না, এর থেকে যদি ভালো একটা কিছু বলি তোমাকে, শুনবা? বলে কি? বলে তুমি আজানের সময়, আজানের আগ দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যে আজানটা আমরা দেই, পুরো আজানটা এরকম ভাবে ওই সাহাবীকে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনকে শিখিয়ে দিলেন। তখন নবীজির কাছে আয়েশা বললেন, নবীজির পছন্দ হয়েছে, এবং এই আওয়াজটা বলে তোমার এই আওয়াজ থেকে বেলালের আওয়াজটা একটু বড়, তুমি বেলালকে এই আজানটা শিখিয়ে দাও, এই শব্দগুলা শিখিয়ে দাও। তখন আব্দুল্লাহ ইবনে যায়েদ বেলালকে শিখিয়ে দিলেন। বেলাল যখন আজান দিতেছে উঁচা পাহাড়ে, তখন যখন ওমরের কানে আজানের শব্দ গেল, ওমর ঘর থেকে বাইরে লাফ দিয়ে উঠলো। আয়েশা নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই শব্দগুলা আপনি বেলালকে দিয়ে দেওয়াইছেন গত রাতে, ওই শব্দগুলা আমিও স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমাকেও জিবরাইল বলে গেছে, স্বপ্নে যেটা দেখাইছে ওইটা হযরতে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে জিবরাইলের মাধ্যমে। যিনি আজান শিখাইছে ইনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো এখন এরকম ভাবে আজান এরকম ভাবে শুরু হয়ে গেল, এরপরে নামাজের এরকম প্রচলন শুরু হয়ে গেল। তো আব্দুল্লাহ ইবনে সালাম যে সর্বপ্রথম মুসলমান হয়েছে, কয়েকদিন পর নবীর সাথে সাক্ষাৎ করতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর একটা কথা, আমি তো ইহুদি ধর্ম ছিলাম, ইহুদি ধর্মের ভিতরে উটের দুধ খাওয়া জায়েজ নাই, কিন্তু আমি উটের দুধ খাইব না নিয়ত করেছি। বলে না না আব্দুল্লাহ ইবনে সালাম, এটা হবে না, মুসলমান হইছো, পুরাপুরি মুসলমান হইতে হবে। এরপরে বলছেন আর কোন সমস্যা আছে রে? বলে আমরা তো ইহুদি ধর্মের ভিতরে রোজা রাখতাম বন্ধের দিন শনিবার, আপনি তো শুক্রবার করলেন, নিয়ত করেছি শুক্রবার রোজা রাখবো, শনিবার রোজা রাখবো। বলে না আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি ইহুদি অর্ধেক পালন করবা আর মুসলমান অর্ধেক পালন করবা, হবে না, তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। তখন এটা নবীজির কথা আল্লাহ পছন্দ করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার নবী, আপনি যেগুলা বলেছিলেন সত্য, যেই কথাগুলো আব্দুল্লাহ ইবনে সালামকে বলেছেন, আপনি তাদের সমস্ত ইহুদি যারা মুসলমান হয়ে গেছে তাদেরকে বলে দেন, অর্ধেক ইহুদি পালন করবে অর্ধেক মুসলমান করবে, হবে না। এই জন্য যখন আয়াত নাজিল করুন, সমস্ত ইহুদিরা তাদের সমস্ত ধর্ম ত্যাগ করে পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়েছে। সুবহানাল্লাহ। আমরাও অনেক সময় অর্ধেক মুসলমান পালন করি, ইহুদি খ্রিস্টানদের কালচারও আমরা পালন করি, এটা পরিপূর্ণ মুসলমান আমরা হব না। মুআজ্জিজ হাজিরি, তখন এই আজান যেটা বললাম, আজান চালু হইল, মসজিদে নববী হইল, নবীজির দাওয়াত এভাবে কার্যক্রম শুরু হইল। এরপরে সামনে যখন এভাবে নবীজি করতেছেন, এরপরে ওদিক দিয়ে আবু জাহেল যারা আছে তাদের ষড়যন্ত্র চালাইতেই আছে, তারা থামে না। তারা যুদ্ধের জন্য যখন এরকম ভাবে প্রস্তুতি নিছে, যুদ্ধ করব, তখনই আল্লাহ পাক আবার আয়াত নাজিল করে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। এরপরে সর্বপ্রথম ইসলামের বদরের যুদ্ধ শুরু হইল। বদরের যুদ্ধের আলোচনা সামনের সপ্তাহ করব। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করে, জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।